নমস্কার, শুভরাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আজও তাই। আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক কারণ এই বিষয়টি এখন মন্দির, মসজিদ, আদালত চত্বরকেও এসে গ্রাস করেছে। এই বিষয়টি বাড়িঘরে ছিলই, এই বিষয়টি দোকানপাটে ছিলই, এই বিষয়টি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যা রেখে যাচ্ছে পরের দিন ফিরে গিয়ে তার পাচ্ছে না। চুরি নিয়ে কথা বলবো আজ, এবং আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিয়ে দেখাবো আজকের এই আয়োজনে মন্দির, মসজিদ, দোকানপাট, বাড়িঘর, বিদ্যালয় কিভাবে চোরেদের দখলে চলে যাচ্ছে। আবারও বলি, আদালত, মন্দির, মসজিদ কোনো কিছু ছাড় পাচ্ছে না ওই চক্রগুলোর হাত থেকে। আমাদের আজকের এই আলোচনায় আমরা বলতে চাইছি, পাড়ায় পাড়ায় আসুন, আমরা সজাগ থাকি, সজাগ হই। কেউ পাড়ায় নেই, যদি জানি আগাম, তার বাড়ির দিকে অন্তত একটু বাড়তি নজর থাকুক। আমরা যারা সারাদিনের জন্য হয়তো বা বাড়ি থেকে বেরিয়ে যাই, আমাদের বাড়িতে যাতে চুরি না হতে পারে তার জন্য যা যা করা, সতর্কতা অবলম্বন করা ইত্যাদি যাতে আমরা করি। বাড়িতে নগদ অর্থ রেখে না দেয়া, স্বর্ণালঙ্কার কিংবা আমাদের রূপোর কোনো অলঙ্কার বা অন্য যে কোনো অলঙ্কারের বিষয়টি যাতে আমরা ব্যাংকে রাখি, নিরাপদ জায়গায় রাখি বা আত্মীয় স্বজনের কাছে দিয়ে রাখি, যারা অন্তত চোরেদের হাত থেকে বিষয়টিকে রক্ষা করবে। যদি না আমরা দৈনিকভাবে বাড়িতে যাতায়াত করি, সিসিটিভি বা ক্যামেরা যাই বলি না কেন, সেটা আমরা লাগাতে পারি কিনা, বাড়িতে ক্ষমতায় কুলোবে কিনা আমাদের, যদি কুলোয়, বা আশেপাশে যারা আছেন তাদের বাড়িতে যদি থাকে, প্রয়োজনে তাদের সাহায্য নেওয়া, এই প্রত্যেকটা বিষয় আমাদের একটু একটু করে ভাবতে হবে। বিদ্যালয়গুলোকে, মন্দির, মসজিদ, আদালতগুলোকে এখন ক্যামেরার একেবারে দখলদারিতে নিয়ে যেতে হবে। দেখুন, পুলিশ তো বলে আছে, পুলিশে দেখো তারা তো আপনারা ধরে দিচ্ছেন তো। আমার নাম কি তা আপনি ক্ষতি হয়েছি? হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটু লাগে, মানে সেন্টার অঙ্গনওয়াড়ি কেন্দ্র নজলা। আমার সেন্টারে 37 বাচ্চা আছে। আজকে সকালে আজকে অন্য দিনের মতনে সকালটা রান্না টান্না করে বাচ্চা খাওয়াতে গেছে হালকা। আজকে আগে সকালে দরজা করছে, বুঝলিয়া দিয়ে দরজা তালা বান্ধা, ভিতরে ঢুকছে, ভিতরে দুটো সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার একটা ভর্তি লাগানো আসলে খোলা, আর একটা খালি, দুটো সিলিন্ডার নিয়েছে। থানার দিতে এসে নি, তারা যেদিন তুই আমি তো অফিস জানাইছি, অফিস জানানো অফিস থেকে থানার যেদিন তুই করা পঞ্চায়েত একটা দেয়। কোন থানা? আমি বিশ্রাময় থানা। বিশ্রাময় থানা যেদিন তুই কথা বলছি, তারা আমাকে কয় আপনারা দেখছেন না, আমি সুবিধের এলাকাটা কি দেখছেন না নেই, আমি বলছি রাত্রে সুবিধের এলাকাটা কি কেমনি দেখবো। তারপর তো কয় জানা আমি বলছি যেদিন তুই সই দেন, আমি বেশি ছবি সই দেন, আমার বেশি ছবি লাগবে, একটা আমি অফিসে দিতে হইব। না, বেশি ছবি সই দিন যে তোমার বেশি দিয়ে লাগবে না, আমার নিজের ছবি তুলছি না, যেদিন আমি জানি না ছবি তুলন লাগে, তো তুমি যেদিন কি করতেন ধরেন ছবি তুলতেন জানেন না, যেদিন কি করেন ভালোই জানছেন এমন করছে তারা। তারপর জানেন না আইতে আছি, আইতে আইয়া আমরা তারা তদন্ত আমরা মানে তথ্য দিতেন, তারা বুঝে তারা ধর্মনালী তারা ধরবো, সুর ধরবো তারা। আপনারা কি জানেন? আমরা কি জানেন না, আমরা তো সেন্টার করি, বাড়ির জায়গায় হাতে ঘরে সকাল আইয়া খুললা দিই, মানে মাথাটা গরম হয়ে গেছে, ঘন্টা সিলিন্ডার নাই, মনে করেন একটা ভর্তি একটা খালি। বাচ্চা আইসে আমি সবাই বাড়ি ছাড়া দিচ্ছি না, আটটা দেওয়ার খানা খাওয়াইতে পারতাম না বা থাকতে পারতো না, তো তারা গেছে আমি ঘরে খানা দিয়ে তারপরে করলাম আর কি। খালি পেটে বাচ্চা বাড়ি গেছে, খালি তো আমি রুটি দিতে পারতাম না, কারণ খানা খাওয়াইতে পারতাম না, বাচ্চা চুলে নাই, যায় নাই কোনো। এবার কি অবস্থা? আপনি কি এটার কর্মী? আমি আমার কর্মী, আমি রোমানা বেগম। আপনি? আমি রত্নাক্তা হেল্পার। আমরা যথারীতি কোর্টের কাজ সম্পন্ন করে ঘরে তালা ঝুলিয়ে আমরা প্রত্যেক দিনে নয় বাড়িতে চলে যাই। কিন্তু আজ আমাদের কাজের মাসে এসে থেকে আমাদের ঘর কেউ বা তাহার সম্পূর্ণভাবে লন্ডভন্ড করে দিয়েছে, এবং আমাদের ঘরে যে টাইপিস্ট আছে ওনার কম্পিউটারের প্রয়োজনীয় সামগ্রী সব কিছুই ভেঙে চুরমার করে দেয়, এবং আমাদের ঘরে প্রত্যেকটি টেবিলের কাগজপত্র উল্টোপাল্টো করে দেয়, এবং আমাদের ড্রয়ারও ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে পারি না। তার জন্য আমরা সুস্থ বিচার প্রার্থনা করি, এবং সেই সাথে আমাদের যে শ্যাম ভান্ডার আছে তারাপদ পাল, ওনার ঘরেও সে প্রবেশ করে এবং কিছু কাগজপত্র এবং ওনার গ্যাস
ক্ষয়ক্ষতি করে। এখানে দেখছি কিছু জায়গায় আগুন লাগানোর চেষ্টা করেছিল, কি বলবেন এই বিষয়ে? এই ব্যাপারে কি বলবো, আগুন তো লাগানোর 2-3 জায়গাতেই ছোটো ছোটো আগুন কাগজপত্র পুড়ে ফেলে রেখেছে। কী কারণে আগুন লাগানোর চেষ্টা হয়েছে তা আমরা বুঝতে পারছি না এখন। এমনি দরকারি বা মূল্যবান কিছু ডকুমেন্টস নিয়েছে এমন কিছু বুঝতে পারছি? দেখুন আমরা প্রস্তুতি এখন তো বলতে পারছি না, আমাদের কাছে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র যে থাকে আমাদের স্টেটের যে পার্টি আছে ওনাদের এখন তো আমরা বলতে পারছি না কার কোন কাগজপত্র হারানো গেছে। এই বিষয়ে আমি এক কথাই বলবো, চুর তো প্রত্যেক জায়গাতেই চুরি করে এবং বেশ কিছু চুরে এই আমরা কাজ করি কেসের সাথে জড়িত থাকে, ওরাই হয়তোবা জবাব দেওয়ার জন্য এখানে চুরি ঘটনাটা সংঘটিত করেছে। চুর তো চুরের জায়গায় চুরি করছে, সাধারণ পাবলিকও এই ব্যাপারে দেখছে এবং প্রশাসনিকভাবেও দেখা হচ্ছে প্রকৃত চুরকে তো ধরাও পড়েনি এবং যা ধরা পড়ে তাদেরকে বিচারকে নিয়ে আসে। দোকানকে ধরা হলে তখন দেখবে সবগুলো যারা খেতে ভিতর থেকে প্রচুর পরিমাণে মাল নিয়ে গেছে, টাকা পয়সা ছিল 4-5 টাকা, সব দোকানে ভাঙচুর করে সব লেগে গেছে। 4টা দোকানে তেরা কাটা হয়েছিল। কিন্তু রাত্রেবেলা অনেকদিনও বেশি পুলিশ থাকে, কাউকে আসছিল কি না এটা আমরা বলতে পারি না। 3টা দোকান থেকে চুরি হয়েছে বেশি, আনুমানিক 4,000 টাকা তো হবে যদি যারা সরকার প্রকার বিভিন্ন কেস সহকারে। আর 4 টাকাও মনে ছিল পরিমাণ 500-700 টাকা করে ট্যাক্সি আসলে বাকি টাকা সব লেগে গেছে। এখন আসি ভাই তো জানাবো দাঁড়াবো। ঘটনাটা আমি শুনছি 2টা-2:30টার সময় শুনছি, একটা ছাগলের গাড়ি চুরি করে নিয়ে আইসে এরপরে কিছু দাওয়া থেকে পরে একটা রাবার গাছের ভিতরে সামনের ট্রেনে একদম অ্যাক্সিডেন্ট হয়ে পিছনে ব্যাগ হয়ে গেছে। তারপরে আমি সঙ্গে সঙ্গে স্টাফ নিয়ে আইছি, এতটুকু পর্যন্ত গাড়ি ওখানে স্পটে আছে। ছাগল কটা পাওয়া গেছে? 7টা আমি যখন শুনছি, 7টার ভিতরে ওখানে সব অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে ছাগল ছাড়া দিছে। তারপরে আমি 4টা পাইছি, আর 3টা কই গেছে ওইটা। আর ওখানে গাড়ির ভিতরে কয়জন ছিল? গাড়ির ভিতরে বলে হেরা কথা কইছিল 3জন না 4জন আছে, আর ড্রাইভারে আমি আগে পাইছি, ড্রাইভার একজন আগে পাইছি। ড্রাইভারের নাম? ড্রাইভারের নামও তো আমি কইতে পারছি না। বাড়ি কোথায়? না বাড়ি তো শুনছি তুইদু, মানে তুইদুর দিকে তাইতেই নাম শুনছি। গাড়িটা কোথায় থেকে আসছিল? এটা বলে আইসে ওই তুইদু এলাকা থেকে আসছে। তুইদু এলাকা থেকে। চলিলাম পুরান বাড়ি বেরিয়ে। কালকে রাত্রেবেলা আমরা দোকান বন্ধ করে গেছিলাম, তারপরে আজকে সকালে আইসি আইসা একটা চাপটা চুরি হয়ে গেছে। আগে আরেকবার হয়েছিল, পুলিশে জানাইছি না, বলতে জামু এখন জামু আছে। এলাম পুরান বাড়ি আজকে নিচে, কালকে রাত্রে নিচে একটা চাপটা, এর আগে একটা চাপটা নিচে। এখন মনে করেন আমরা তো ধরতে পারছি না এখন কারে সন্দেহ করুন। নেশা করে কুত্তাপাতি হয়ে নিচ্ছে বেশি জোর দরকার। এখন আমার নিজের বাড়ি, আশ্রমের সঙ্গে বাড়ি, আমার সব জিনিস নিয়ে গেছে, অনেক কিছু মোটর টোটর বা ওই এখানে কি প্রশাসনের একটা দুর্বলতা? বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। সব দিকে দিকে সব পাড়া গ্রামে শহরে সব দিকে যেরকম উৎপাদ, এখানে তো প্রশাসনিক মানে একটা পদক্ষেপ নেয় না। কারণ যেরকম আমি দেখি গ্রামে বা শহরে চুলে ধরে রাখে না, পুলিশের হাতে তুলে দেওয়া হয়, তারপরেও পুলিশের হাতকে নিচে কালকে ছেড়ে দেয়। এরকম হচ্ছে অ্যাভেলেবেল ঘটনা স্যার, হাজার ঘটনা। আমিও এই ব্যাপারে অনেকটা দেখি, আমার অনেক ধন্যবাদ সঙ্গে থাকি। কিন্তু আমার মনে হয় আইনের মারপ্যাচগুলো আমি আপনি ততটা জানি না হয়তোবা। পুলিশ চোরকে যদি ধরেই তারপরে ইচ্ছে করে তাকে ছেড়ে দেবে, এরকমটা হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আইনি গ্যারাচলে বা আইনি জটিলতায় বা আইনি বিষয়টিতে গিয়ে যদি পুলিশ ওনাকে কোর্টে হাজির করে এবং কোর্ট যদি বেল ওনাকে দেয়, সেখানে আমি আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি তা হয়তো বা মনঃপুত নাও হতে পারে।
কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে পুলিশ কোথাও গিয়ে চোরকে আটক করবেন, তাকে নিয়ে আসবেন, তাকে আদালতে তুলবেন এবং তারপরে তাকে ইচ্ছে করে ছেড়ে দেবেন। এরকমটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বন্ধু আছেন সঙ্গে, আরেকবার কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। দেখুন, আমরা যে ত্রিপুরা রাজ্যে আছি, এই চুরের উৎপাদন বেদান্ত বাড়ছে। প্রশাসন যদি সঠিকভাবে এই আইনের যারা করে থেকে যাচ্ছেন চুরেরা রেহাই না পায়, তার ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, আপনি টেলিফোন করেছেন, কথা হলো। তারা শাস্তি পেয়েছে, তাহলে কিন্তু আসলে আমরা সাধারণ মানুষ বাঁচতে পারলাম না। কিন্তু এখন আমরা সাধারণ মানুষ না বাঁচার মতো মানে না, এতটা হতাশ হলেও চলবে না। সাধারণ মানুষই সবকিছু করতে পারে এবং আমরা ঐক্যবদ্ধভাবে নিজেদের পাড়া, এলাকায়, গ্রামে, পাহাড়ে এ যাবতীয় চক্রগুলোকে যত করে ধরতে পারবো। আমাদের মানতে হবে একটা বিষয় যে আমরা প্রযুক্তিতে এগোচ্ছি, আমরা টেকনোলজি নানাভাবে আমাদেরকে সাহায্য করছে, ক্ষতিও করছে। আমরা বিজ্ঞানকে নিয়ে এগোচ্ছি সামনের দিকে, যোগাযোগ ব্যবস্থা বেড়েছে। চোর আজকের তারিখে দাঁড়িয়ে একটি গাড়ি করে যে কোনো রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার তার কাছে অনেকগুলো অপশন আছে। এবং আমাদের আজকের এই আলোচনায় আমাদের এই কথা মানতেই হবে যে প্রযুক্তিকে যেভাবে এখন ব্যবহার করা হচ্ছে সেটা হয়তোবা আগে করা হতো না। কিন্তু ঐক্যবদ্ধভাবে আমি, আপনি, আমরা সবাই মিলে যদি প্রশাসনিক সাহায্য নিয়ে এই যাবতীয় বিষয়গুলোকে রুখতে চাই, আমার মনে হয় তার রাস্তাও অনেক আছে, সেই দিকে আমাদের ভাবতে হবে। দেখুন, শুনছে না কিন্তু তালা বন্ধ তালা বন্ধ গ্যাসের সিলিন্ডার নিয়ে দিচ্ছে কটা নিচে দুইটা, একটা বলছি একটা খালি। পুলিশ তো বলে আছে, পুলিশ আছে, পুলিশের কি থাকো পুলিশে দিতে তদন্ত করছে, তদন্ত করে ধরা দিচ্ছে, ধরা দিলে ধরে দেবে। তারা তো আপনারা ধরা ধরে কিন্তু আমাদের নাম কি তা নয়বেলা 2 নম্বর আপনার প্রতিবেশী? হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটু লাগে মানে সেন্টার 2 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র নজলা। আমার সেন্টারে 37 জন বাচ্চা আছে। এই আজকে সকালে আজকে অন্য দিনের মতনে সকালটা রান্না টান্না করে যাওয়াতে খাওয়াতে গেছে হালকা। এই আজকে আগে সকালে দরজা খুলছে, খুলিয়া দিয়ে দরজা তালা বান্ধা, ভিতরে ঢুকছে, ভিতরে দুটো সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার একটা ভর্তি লাগানো আসলে খোলা, আর একটা খালি জন্য সিলিন্ডার নিয়ে যায়। এই থানার দিতে এসে তারা যেদিন তুই আমি তো অফিস জানাইছি, অফিস জানানো অফিস থেকে থানার যেদিন তুই করা পঞ্চায়েত একটা দেয়। কোন থানা? আমি বিশ্রামন থানা। এরপরে বিশ্রামন থানা যেদিন তো কথা বলছি, তারাও আমাকে কয় আপনারা দেখছেন না, আমি সিরিজের এলাকাবাসী দেখছেন না, কারণ বেশি রাত্রে সিরিজের এলাকাবাসী কেমনি দেখবো। তারপর তো কয় জানা আমি বেশি যেদিন তুই সই দেন, আমি বেশি ছবি সই দেন, আমার বেশি ছবি লাগবে, আমি অফিসে দিতে হইব। না বেশি ছবি সই দিন যে তোমার বেশি দিয়ে লাগবে না, আমার জিনিস ছবি তুলছি না, আমি কিছু আমি জানি না ছবি তোলা লাগে যে তো তুমি যেদিন কি করতেন ধরেন ছবি তুলতেন জানেন না, যেদিন কি করেন ভালোই জানছেন আমার পয়সা দাঁড়া। তারপর জানেন না আইতে আছি আইতে আইয়া আমরা তারা তদন্ত আমরা তথ্য দিতেন তারা। আমরা যথারীতি কোর্টের কাজ সম্পন্ন করে ঘরে তালা ঝুলিয়ে আমরা প্রত্যেক দিনে নয় গাড়িতে চলে যাই। কিন্তু আজ আমাদের কাজের মাসি এসে থেকে আমাদের ঘর কে বা কাহার সম্পূর্ণভাবে লন্ডভন্ড করে দিয়েছে এবং আমাদের ঘরে যে টাইপিস্ট আছে ওনার কম্পিউটারের প্রয়োজনীয় সামগ্রী সব কিছুই ভেঙে চুরমার করে দেয় এবং আমাদের ঘরে প্রত্যেকটি টেবিলের কাগজপত্র উল্টোপাল্টো করে দেয় এবং আমাদের ড্রয়ারও ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে পারি না। তার জন্য আমরা সুস্থ বিচার প্রার্থনা করি এবং সেই সাথে আমাদের যে শ্যাম ভান্ডার আছে তারাপদ পাল, ওনার ঘরেও সে প্রবেশ করে এবং কিছু কাগজপত্র এবং ওনার গ্যাস ক্ষয়ক্ষতিও করে। এখানে দেখি কিছু জায়গায় আগুন লাগানোর চেষ্টা করেছিল, কি বলবেন এই ব্যাপারে কি বলবো, আগুন তো লাগানোর 2-3 জায়গাতেই ছোটো ছোটো আগুন কাগজপত্র পুরে ফেলে রেখেছে। কী কারণে আগুন লাগানোর চেষ্টা হয়েছে তা আমরা বুঝতে পারছি না। এখন এমনি দরকারি বা মূল্যবান কিছু ডকুমেন্টস নিয়েছে এমন কিছু বুঝতে পারছি। দেখুন আমরা প্রস্তুতি এখন তো বলতে পারছি না, আমাদের কাছে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র যে থাকে আমাদের স্টেটের যে পার্টি আছে ওনাদের এখন তো আমরা বলতে পারছি না কার কোন কাগজপত্র হারানো গেছে। এই বিষয়ে আমি এক কথাই বলবো, চুপ তো প্রত্যেক জায়গাতেই চুরি করে এবং বেশ কিছু চুরে এই আমরা কাজ করি কেসের সাথে জড়িত থাকে, ওরাই হয়তো বা জবাব দেওয়ার জন্য এখানে চুরি ঘটনাটা সংঘটিত হয়েছে।
চুর তো চুরি জায়গায় চুরি করছে, সাধারণ পাবলিকও এই ব্যাপারে দেখছে এবং প্রশাসনিক ভাবেও দেখা হচ্ছে। প্রকৃত চুরকে তো ধরাও পড়েনি এবং যা ধরা পড়ে তাকে তো বিচারাধীন আছে। ভূমিকম্প ভাবে হলে প্রথম দিকে সবগুলো যারা খেতে ভিতর থেকে পরিমাণে মাল নিয়ে গেছে। টাকা পয়সা ছিল 4-5 টাকা, সব দোকানে ভাঙচুর করতে সব লেগে গেছে। 4টা দোকানে বেড়া কাটা হয়েছিল। কিন্তু রাত্রেবেলা অনেকদিনও বেশি পুলিশ থাকে, কাউকে আসছিল কি না এটা আমরা বলতে পারি না। 3টা দোকান থেকে চুরি হয়েছে বেশি। আনুমানিক 4,000 টাকা তো হবে, যে নিজের সিগারেট সরকার বিভিন্ন কেস সহকারে। আর 4 টাকা মনে ছিল পরিমাণ 500-700 টাকা করে কেস দেওয়া ছিল, বাকি টাকা সব লেগে গেছে। এখন আসি ভাই তো জানানো ঘটনাটা আমি শুনছি 2টা-2:30টার সময় শুনছি। একটা ছাগলের গাড়ি চুরি করে নিয়ে আইসে করেছিল, আইসে এরপরে কিছু দাওয়া থেকে পরে একটা রাবার গাছের ভিতরে সামনের ট্রেনে একদম অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে পিছনে ব্যাগ হয়ে গেছে। তারপরে আমি সঙ্গে সঙ্গে স্টাফ নিয়ে আইছি, এতটুকু পর্যন্ত এখন গাড়ি ওখানে পড়ে আছে। এমনি ছাগল কটা পাওয়া গেছে? 7টা আমি যখন শুনছি, 7টার ভিতরে ওখানে সব অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে ছাগল ছাড়া দিছে। তারপরে আমি 4টা পাইছি, আর 3টা কই গেছে এটা আর ওখানে। গাড়ির ভিতরে কয়জন ছিল? গাড়ির ভিতরে বলে হেরা যে কথা কইছিল 3জন না 4জন আছে, আর ড্রাইভারে আমি আয়া পাইছি। ড্রাইভার একজন আয়া পাইছি। ড্রাইভারের নাম? ড্রাইভারের নামও তো আমি কইতে পারছি না। বাড়ি কোথায়? না বাড়ি তো শুনছি তুইদু মানে তুইদুর দিকে, তাই তুই নাম শুনছি। গাড়িটা কোথায় থেকে আসছিল? এটা বলে আইসে ওই তুইদু এলাকা থেকে আসছে। তুই এলাকা থেকে। চলিলাম পুরান বাজে বেরিয়ে। কালকে রাত্রেবেলা আমরা দোকান বন্ধ করে গেছিলাম, তারপরে আজকে সকালে আইসি আইসে একটা চাপটা চুরি হয়ে গেছে। আগে আরেকবার হয়েছিল, পুলিশে জানাইছি না, বলতে জামু না তখন জামু আছে। চলিলাম পুরান বাজে আজকে নিচে, কালকে রাত্রে নিচে একটা চাপটা, এর আগে একটা চাপটা নিচে। এখন মনে করেন আমরা তো ধরতে পারছি না, কারে সন্দেহ করুন। নেশা করে কুত্তাপাতি হয়ে নিচ্ছে বেশি জোর থাকে এখন। আমার নিজের বাড়ি, আশ্রমের সঙ্গে বাড়ি, আমার সব জিনিস নিয়ে গেছে, অনেক কিছু মোটর টোটর বা ওই সার্ভিস ল্যান্ড টাইপ ল্যান্ড নিয়ে গেছে, লয়ে গেছে সব। এখানে কি প্রশাসনের একটা দুর্বলতা মনে হচ্ছে আপনাদের? অবশ্যই প্রশাসনের দুর্বলতা, অবশ্যই প্রশাসনের দুর্বলতা খারাপ। না হলে এইভাবে কি দিন দুপুরে কিভাবে এটা চুরি হয়, যাতে এই জিনিসটি ও হাতে নেওয়া হয়, এটার জন্য আমরা অনুরোধ করি প্রশাসনকে, যাতে রেবতী লক্ষ্য রাখে। 57 শুরু হয়েছে এবং 57 থেকে আধা ঘন্টা 1 ঘন্টা চেষ্টা করার পরে ভাঙা হয়েছে। চেষ্টা ভাঙার পরে পুলিশ আসার সঙ্গে সঙ্গে যখন দরজা খুললো তখন পেছন দিয়ে পালাই গেল, মন্দিরের পেছন দিয়ে পালাই গেল। এটাই আমাদের শহরের মধ্যে এত বড় একটা চুরি, এবং ঠাকুর মন্দিরে সকালের বেলা সকাল 9টা 10টার মধ্যেই এই চুরি, এটা মানা যায় না। আমরা সরকার কাছে আমাদের কোনো চিন্তাধারা পুলিশ আসছিল, আইসিয়া রিপোর্ট লিখতে লেগে গেছে এবং কিছু তদন্ত করবে, এতটুকু ঠিক না। একটা মন্দিরের মধ্যে ধর্মীয় স্থানে চুরি করাটা আমরা ভালো লাগবে না চোখে, কারণ চারিদিকে আমরা তো সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা তো দেখা যাচ্ছে যে কীভাবে চোর আসলো, কীভাবে ভাঙলো। এইগুলি এখন যদি এগুলি উদ্ধার করার জন্য বা টাকা পয়সা চুরি ধরা যায়, তাহলে রেবতী যাতে প্রশাসনের নজর থাকে আর কি। আমরা এসেছি চলে গেছিলাম, আয়া দিহি দরজার নেটটা বা ভিতরে কিছু নাই করে, টাকা স্বর্ণ টন্য সব নিতে। কেমন টাকা নিচ্ছে? 10,000 হাজারই 2টা নোট স্বর্ণ মানে কবি তো করতে পারি না, নেকলেস চেইন আর কানে। কোন সময় গেছিলেন আপনারা? 3টা আর আসবেন কোন সময়? আইসি তো 7টা 10 মিনিট বাজে। বাড়ির মালিকের নাম কি?
পুলিশে খবর দিচ্ছেন তো? পুলিশে খবর দিচ্ছেন? কি করবেন কি করবেন? মানে জানো এই মুদ্রার উঠছে না ঘটনা মুদ্রা আমাদের আজকের এই আলোচনা থেকে আপনারা যারা বিষয়গুলো দেখছেন এবং এই বিষয়গুলোর ছোট 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 বিষয়গুলো নিয়ে যারা ভাববেন বা ভাবছেন, আপনারা অনুমান করতে পারছেন যে এই ঘটনাগুলো কিন্তু একদিনে ঘটছে না, এই ঘটনাগুলো কিন্তু হঠাৎ করে থেমেও যাচ্ছে না। এই ঘটনাগুলো নিয়মিতভাবে পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় এবং সত্যি অর্থেই প্রতিটি এলাকায় ঘটেই চলেছে। কে কখন কোথায় বাড়িতে নেই, মন্দিরটি কখন ফাঁকা, মসজিদ কখন ফাঁকা, দোকানপাট কখন ফাঁকা, কিংবা সেই অর্থে আশেপাশে কেউ দেখছে না আমাকে, এরকম একটি চক্রান্ত নীল নকশা সত্যি অর্থেই চলছে। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার বলতে চাইছি, নাগরিকদের সচেতনতা, জনমানুষের সচেতনতা, প্রশাসনের সাহায্য নিয়ে প্রতিনিয়ত আমরা যদি পুলিশকে এবং এলাকায় নিজেদের নজরদারিকে বাড়িয়ে এই যাবতীয় চক্রগুলোকে শনাক্ত করতে চাই, সেটা অসম্ভব নয়। দেখুন, শুনছে না চিটাগাংয়ের তালা গেলে সে তালা ভেঙে গ্যাসের সিলিন্ডার নিয়েছে কয়টা নিচ্ছে? একটা ভর্তি একটা খালি। পুলিশকে বলে আছে? পুলিশ আছে, পুলিশে কি থাকো? পুলিশে যেতে তদন্ত করছে, তদন্ত করে ধরা দিচ্ছে, ধরা দিলে ধরে দেবে। তারা তো আপনারা ধরে দিচ্ছেন তো, আমার একজনের নাম কি? না ওগুলো দুই নম্বর আপনি প্রতিবেশী? হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটু লাগে মানে সেন্টার 2 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্র নজলা। আমার সেন্টারে 37 বাচ্চা আছে। এই আজকে সকালে আজকে অন্য দিনের মতনে সকালটা রান্না টান্না করে রাখতে খাওয়া দাওয়া গেছে হালকা। এই আজকে আগে সকালে দরজা খুলছে, খুলিয়া দিয়ে তো দরজা তালা বান্ধা, ভিতরে ঢুকছে, ভিতরে দুটো সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার, একটা ভর্তি লাগানো আসলে খোলা আর একটা খালি, দুটো সিলিন্ডার নিয়েছে। এই থানার দিকে এনে তারা যেদিন তুই আমি তো অফিস জানাইছি, অফিস জানানো অফিস থেকে থানার যেদিন তুই করা পঞ্চায়েত একটা দেয়। কোন থানা? আমি বিশ্রামন থানা। এরপরে বিশ্রামন থানা যেদিন তুই করতাম বেশি তারা আমাকে কয় আপনারা দেখছেন না, আমি সিরিজের এলাকাবাসী দেখছেন আমি কারণ বেশি রাত্রে সিরিজের এলাকাবাসী কেমনি দেখবো। তারপর তো কয় জান আমার বেশি যেদিন তুই সই দেন, আমি বেশি ছবি সই দেন, আমার বেশি ছবি লাগবে একটা, আমি অফিসে দিতে হইব না, বেশি ছবি সই দিন যে তোমার বেশি দিয়ে লাগবে না। আমার নিজে ছবি তুলছি না, যদি আমি জানি না ছবি তুলন লাগে যে তো তুমি যেদিন কি করতেন ধরেন ছবি তুলতেন জানেন না, যেদিন কি করেন ভালোই জানছেন আমার পয়সা দাঁড়া তারপর জানেন না আইতে আছি আইতে আইয়া আমরা তারা তদন্ত আমরা মানে তথ্য দিতেন, তারা দিতে তারা যথারীতি কোর্টের কাজ সম্পূর্ণভাবে গড়ে তালা ঝুলিয়ে আমরা প্রত্যেক দিনে নয় বাড়ি থেকে বলি। কিন্তু আজ আমাদের কাজের মাসি এসে থেকে আমাদের ঘর কে বা তাহার সম্পূর্ণভাবে লন্ডভন্ড করে দিয়েছে এবং আমাদের ঘরে যে টাইপিস্ট আছে ওনার কম্পিউটারের প্রয়োজনীয় সামগ্রী সব কিছুই ভেঙে চুরমার করে দেয় এবং আমাদের ঘরের প্রত্যেকটি টেবিলের কাগজপত্র উল্টোপাল্টো করে দেয় এবং আমাদের ড্রয়ারও ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে পারি না। তার জন্য আমরা সুস্থ বিচার প্রার্থনা করি এবং সেই সাথে আমাদের যে স্ট্যাম্প ভান্ডার আছে তারাপদ পাল ওনার ঘরেও সে প্রবেশ করে এবং কিছু কাগজপত্র এবং ওনার বেশ ক্ষয়ক্ষতিও করে। এখানে যদি কিছু জায়গায় আগুন লাগানোর চেষ্টা করেছিল, কি বলবেন এই বিষয়ে? এই ব্যাপারে কি বলবো, আগুন তো লাগানোর 2-3 জায়গাতেই ছোটো ছোটো আগুন কাগজপত্র পুরে ফেলে রেখেছে। কী কারণে আগুন লাগানোর চেষ্টা হয়েছে তা আমরা বুঝতে পারছি না এখন। এমনি দরকারি বা মূল্যবান কিছু ডকুমেন্টস নিয়েছে এমন কিছু বুঝতে পারছি? দেখুন আমরা প্রত্যেকে এখন তো বলতে পারছি না, আমাদের কাছে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র যে থাকে আমাদের কেসের যে পার্টি আছে ওনাদের এখন তো আমরা বলতে পারছি না তার কোনো কাগজপত্র হারানো গেছে। এই বিষয়ে আমি এক কথাই বলবো, চুর তো প্রত্যেক জায়গাতেই চুরি করে এবং বেশ কিছু চুরের আমরা কাজ করি কেসের সাথে জড়িত থাকে, ওরাও হয়তো বা জবাব দেওয়ার জন্য এখানে চুরি ঘটনাটা সংঘটিত করেছে। চুর তো চুরের জায়গায় চুরি করছে, সাধারণ পাবলিকও এই ব্যাপারে দেখছে এবং প্রশাসনিকভাবেও দেখা হচ্ছে প্রকৃত চুরকে তো ধরাও পড়েনি এবং যা ধরা পড়ে তাদেরকে বিচারক নিয়ে আসে। দোকানকে ধরা হলে তখন দিকে সবগুলো যারা খেতে ভিতর থেকে প্রচুর পরিমাণে মাল নিয়ে গেছে।
টাকা পয়সা ছিল 4-5 টাকা সব দোকানে ভাঙচুর করতে সব লেগে গেছে। 4টা দোকানে তেরা কাটা হয়েছিল কিন্তু রাত্রেবেলা অনেকদিন বেশি পুলিশ থাকে, কাউকে আসছিল কি না এটা আমরা বলতে পারি না। 3টা দোকান থেকে চুরি হয়েছে বেশি, আনুমানিক 4,000 টাকা তো হবে যে নিজের সিগারেট চকলেট ফকলেট বিভিন্ন কেস সহকারে। আর 4 টাকা মনে ছিল পরিমাণ 500-700 টাকা করে কেস আসলে বাকি টাকা সব লেগে গেছে। এখন আসি ভাই তো জানানো ঘটনাটা আমি শুনছি 2টা-2:30টার সময় শুনছি একটা ছাগলের গাড়ি চুরি করে নিয়ে আইসে করেছিল আইসে এরপরে কিছু দাওয়া হয়েছে পরে একটা রাবার গাছের ভিতরে সামনের ট্রেনে একদম অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে পিছনে ব্যাগ হয়ে গেছে। তারপরে আমি সঙ্গে সঙ্গে স্টাফ নিয়ে আইছি এতটুকু পর্যন্ত এখন গাড়ি ওখানে পদে আছে। এমনি ছাগল কয়টা পাওয়া গেছে? 7টা আমি শুনছি, 7টার ভিতরে ওখানে সব অ্যাক্সিডেন্ট হয়েছে পরে ছাগল ছাড়া দিছে। তারপরে আমি 4টা পাইছি আর 3টা কই গেছে এটা আর ওখানে। গাড়ির ভিতরে কয়জন ছিল? গাড়ির ভিতরে বলে হেরা কথা কইছিল 3জন না 4জন আছে, আর ড্রাইভারে আমি আয়া পাইছি, ড্রাইভার একজন আয়া পাইছি। ড্রাইভারের নাম? ড্রাইভারের নামও তো আমি কইতে পারছি না। বাড়ি কোথায়? না বাড়ি তো শুনছি তুইদু মানে তুইদুর দিকে তাইতেই নাম শুনছি। গাড়িটা কোথায় থেকে আসছিল? এটা বলে আইসে ওই তুইদু এলাকা থেকে আসছে। তুইদু এলাকা থেকে। চলিলাম পুরান বাজার বেরিয়ে। কালকে রাত্রেবেলা আমরা দোকান বন্ধ করে গেছিলাম, তারপরে আজকে সকালে আইসি আইসে একটা চাপটা চুরি হয়ে গেছে। আগে আরেকবার হয়েছিল, পুলিশে জানাইছি না বলতে জামু এখনো তখন জামু আছে এলাম পুরান বাজার। আজকে নিচে কালকে রাত্রে নিচে একটা চারটা, এর আগে একটা চারটা নিচে। তখন মনে করেন আমরা তো ধরতে পারছি না তার সন্দেহ করুন নেশা করবে কুটাপাতি হয়ে নিচ্ছে বেশি জোর থাকে এখন। আমার নিজের বাড়ি, আশ্রমের সঙ্গে বাড়ি, আমার সব জিনিস নিয়ে গেছে, অনেক কিছু মোটর টোটর বা ওই সার্ভিস ল্যান্ড টাইপ ল্যান্ড নিয়ে গেছে, লয়ে গেছে সব। এখানে কি প্রশাসনের একটা দুর্বলতা মনে হচ্ছে আপনাদের? অবশ্যই প্রশাসনের দুর্বলতা, অবশ্যই প্রশাসনের দুর্বলতা খারাপ। না হলে এইভাবে কি দিন দুপুরে কিভাবে এটা চুরি হয়, এটাই দেখার যাতে এই জিনিসটি ও হাতে নেওয়া হয়, এটার জন্য আমরা অনুরোধ করি প্রশাসনকে যাতে প্রতি লক্ষ্য রাখে। 57 শুরু হয়েছে এবং 57 থেকে আধা ঘন্টা 1 ঘন্টা চেষ্টা করার পরে ভাঙা হয়েছে চেষ্টা ভাঙার পরে পুলিশ আসার সঙ্গে সঙ্গে যখন দরজা খুললো তখন পেছন দিয়ে পালাই গেল, মন্দিরের পেছন দিয়ে পালাই গেল। এটাই আমাদের শহরের মধ্যে এত বড় একটা চুরি এবং ঠাকুর মন্দিরে সকালের বেলা সকাল 9টা 10টার মধ্যেই এই চুরি মানা যায় না। আমরা সরকার কাছে আমাদের কোনো চিন্তাধারা পুলিশ আসছিল আইসিয়া রিপোর্ট লিখতে লেগে গেছে এবং কিছু তদন্ত করবে কতটুকু ঠিক না। একটা মন্দিরের মধ্যে ধর্মীয় স্থানে চুরি করাটা আমরা ভালো লাগবে না চোখে, কারণ চারিদিকে আমরা তো সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা তো দেখা যাচ্ছে যে কীভাবে চোর আসলো, কীভাবে ভাঙলো। এইগুলি এখন যদি এগুলি উদ্ধার করার জন্য বা টাকা পয়সা চুরি ধরা যায় তাহলে এর প্রতি যাতে প্রশাসনের নজর থাকে আর কি। আমরা এসেছি চলে গেছিলাম এসে আয়া দিহি দরজার নেট কাদা ভিতরে কিছু নাই করে টাকা স্বর্ণ টন্য সব নিতে। কেমন কারণ 10,000 গাড়ি বিশাল তো করতে না নেকলেস চেন আর কানের। কোন সময় গেছিলেন আপনারা? 3টা আর আইসেন কোন সময়? আইসি তো 7টা 10 মিনিট বাড়ির মালিকের নাম কি? রাখাল পাল। পুলিশে খবর দিচ্ছেন তো? পুলিশে খবর দিচ্ছেন? কি করবেন কি করবেন? মানে জানো এই মুদ্রার উঠছে না গেছে না মুদ্রার পাশে নদীটা করি। দিনের পর দিন
যে বা যিনি বা যারা হারান তারা জানেন এবং বোঝেন। একদিকে সড়ক দুর্ঘটনা, একদিকে ড্রাগ এবং অন্যদিকে চুরি, এই তিনটি বিষয়কে মোকাবেলা করার জন্য নাগরিক সমাজ ইতিমধ্যেই কিন্তু জেগে উঠেছে। প্রশাসন নিয়মিতভাবে বিষয়গুলো নিয়ে বার্তা দিচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সেদিনও বলেছেন, কে বা কারা এসবের সঙ্গে যুক্ত আমাদের কাছে সমস্ত খবর আছে এবং আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। কিন্তু আমাদেরও মনে হয় আমরা আমাদের এলাকায় কাউকে না কাউকে যদি সন্দেহ করি, অন্তত পুলিশকে জানানো, প্রশাসনের সাহায্য নেওয়া, পাড়ায় পাড়ায় বিষয়গুলো নিয়ে নজরদারি বাড়ানো, ক্লাবগুলোকে আরো 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 সচেষ্ট ভূমিকা নিতে হবে এবং সত্যি অর্থেই আমাদের প্রত্যেককে নিজেদের বাড়ি, পাশের বাড়ি, পেছনের বাড়ি, আমার সামনের বাড়িটি, এই করে 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 আমাদের মধ্যে কিন্তু একটি মানবিক নেটওয়ার্ক তৈরি করতে হবে। তা না হলে এই যাবতীয় সমস্যাগুলো চলতেই থাকবে, বাড়তে থাকবে এবং প্রযুক্তির ব্যবহারে আমাদের চারপাশে আরো ক্ষতি হয়ে যাবে। দেখুন, শুনছে না কিছু তালা গেলে সে তালা ভেঙে গ্যাসের সিলিন্ডার নিয়েছে কয়টা নিচে? দুইটা, একটা ভর্তি একটা খালি। পুলিশকে বলে আছে? পুলিশ আছে, পুলিশে আগে থাকো। পুলিশে যেতে তদন্ত করছে, তদন্ত করে ধরা দিচ্ছে, ধরা দিলে ধরে দেবে। তারা তো আপনারা ধরা ধরে দিতেছো, আমাদের এখানে নাম কি তা? নগলা 2 নম্বর। আপনি প্রতিবেশী? হ্যাঁ, আমাদের এখানে একটু লাগে মানে সেন্টার 2 নম্বর আমাদের এখানে নজলা। আমার সেন্টারে 37 জন বাচ্চা আছে। এই আজকে সকালে আজকে অন্য দিনের মতন সকালটা রান্না টান্না করে যাওয়াতে খাওয়াতে গেছে হেল্পার। এই আজকে আগে সকালে দরজা খুলছে, খুলিয়া দিয়ে দরজা তালা বান্ধা, ভিতরে ঢুকছে, ভিতরে দুটো সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার একটা ভর্তি লাগানো আসলে খোলা আর একটা খালি, জন্য সিলিন্ডার নিয়েছে। এই থানার দিতে এসে তারা যেদিন আমি তো অফিস জানাইছি, অফিস জানানো অফিস থেকে থানার যেদিন করা পঞ্চায়েত একটা দেয়। কোন থানা? আমি বিশ্রামগঞ্জ থানা। এরপরে বিশ্রামগঞ্জ থানা যেদিন কথা বলছি তারাও আমাকে কয় আপনারা দেখছেন না, সিরিজের এলাকাবাসী দেখছেন না, কারণ বেশি রাত্রে সিরিজের এলাকাবাসী কেমনি দেখবো। তারপর তো কয় জান আমার বেশি যেদিন সেই দেন আমি বেশি ছবি সেই দেন, আমার বেশি ছবি লাগবে, আমি ওগুলো বেশি না বেশি ছবি সেই দিন যে তোমার বেশি দিয়ে লাগবে না। তো আমার যদি ছবি তুলছি না, যদি না আমি জানি না ছবি তুলুন লাগে যে তো তুমি যেদিন কি করতেন ধরেন ছবি তুলতেন জানেন না, যেদিন কি করেন ভালোই জানছেন এমন করছে তারা। তারপর জান আমি আইতে আছি, আইতে আইয়া আমরা তারা পর্যন্ত আমরা মানে তথ্য দিতেন, তারা বুঝে তারা ধরনের মালিক তারা তারা ধরবো, সুর ধরবো তারা। আপনারা কি জানেন চলাচল করছে? আমরা কি জানি, আমরা তো সেন্টার করি, বাড়ির জায়গায় রাখতে পারে, সকাল আইয়া খুললা দিই, মানে মাথাটা গরম হয়ে গেছে, ধরুন সিলিন্ডার নাই, মনে করেন একটা ভর্তি একটা খালি। তো আর বাচ্চা আইসে আমি সবাই বাড়ি ছাড়া দিচ্ছি না, আটটা দেওয়ার খানা হয়েছে আমার না বা থাকতে পারতো না। তো তারা বেঁচে আমি পরে থানার দিয়ে তাদের করলাম আর কি। খালি পেটে বাচ্চারা বাড়ি যেত? খালি তো আমি রুটি দিতে পারতাম না, কারণ খানা হয়তো পারতাম না, বাচ্চা চুলে নাই যায় নাই কোনো, এবার কি অবস্থা। আপনি কি এটার কর্মী? আমি আমার কর্মী, আমি রোমানা বেগম। আপনি? আমি একটা হেল্পার। আমরা যথারীতি কোর্টের কাজ সম্পন্ন করে ঘরে তালা ঝুলিয়ে আমরা প্রত্যেক দিনে নয় বাড়িতে চলে যাই। কিন্তু আজ আমাদের কাজের মাসি এসে দেখে যে আমাদের ঘর কে বা তাহার সম্পূর্ণভাবে লন্ডভন্ড করে দিয়েছে এবং আমাদের ঘরে যে টাইপিস্ট আছে ওনার কম্পিউটারের প্রয়োজনীয় সামগ্রী সব কিছুই ভেঙে চুরমার করে দেয় এবং আমাদের ঘরে প্রত্যেকটি টেবিলের কাগজপত্র উল্টোপাল্টো করে দেয় এবং আমাদের ড্রয়ারও ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে পারি না। তার জন্য আমরা সুস্থ বিচার প্রার্থনা করি এবং সেই সাথে আমাদের যে স্ট্যাম্প ভান্ডার আছে তারাপদ পাল, ওনার ঘরেও প্রবেশ করে এবং কিছু কাগজপত্র এবং ওনার বেশ ক্ষয়ক্ষতিও করে। এখানে দেখি কিছু জায়গায় আগুন লাগানোর চেষ্টা করেছিল, কি বলবেন বিষয়? এই ব্যাপারে কী বলবো, আগুন তো লাগানোর 2-3 জায়গায়তেই ছোটো ছোটো আগুন কাগজপত্রাদি পুড়ে ফেলে রেখেছে। কী কারণে আগুন লাগানোর চেষ্টা হয়েছে তা আমরা বুঝতে পারছি না এখন। এমনি দরকারি বা মূল্যবান কিছু ডকুমেন্টস নিয়েছে এমন কিছু বুঝতে পারছি? দেখুন আমরা প্রস্তুতি এখন তো বলতে পারছি না, আমাদের কাছে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র যে থাকে আমাদের স্টেটের যে পার্টি আছে ওনাদের এখন তো আমরা বলতে পারছি না কার কোন কাগজপত্র হারানো গেছে। এই বিষয়ে আমি এক কথাই বলবো, চুর তো প্রত্যেক জায়গাতেই চুরি করে এবং বেশ কিছু চুরের আমরা কাজ করি কেসের সাথে জড়িত থাকে, ওরাও হয়তো বা জবাব দেওয়ার জন্য এখানে চুরি ঘটনাটা সংঘটিত করেছে।
চুর তো চুরের জায়গায় চুরি করছে, সাধারণ পাবলিকও এই ব্যাপারে দেখছে এবং প্রশাসনিক ভাবেও দেখা হচ্ছে প্রকৃত চুরকে তো আমাদের আজকের এই আলোচনাটিও শেষ হয়ে যাবে। আপনারা সবাই সঙ্গে থাকবেন, কিছুক্ষণ পর অন্য টেলিভিশন চ্যানেল হয়তো দেখবেন বা দেখবেন না, কিন্তু এই যাবতীয় ঘটনাগুলো থেকে যদি আমরা শিক্ষা না নিই, আমরা প্রত্যেকে মিলেমিশে যদি নিজেদের বাড়ি পাশের বাড়িগুলোকে বাঁচিয়ে না রাখি, বিপদ বাড়তেই থাকবে। ভালো থাকবেন সবাই। যেতে যেতে বিষয়গুলো আরো এক দুবার আপনাদেরকে দেখাবো, শোনাবো। আগামীকাল অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে। শুভরাত্রি। শুনছে চিটাগাংকে তালা বন্ধ গেছে, তালা বন্ধ গ্যাসের সিলিন্ডার নিয়ে দিচ্ছে কয়টা নিচে? দুইটা, একটা বলছি একটা খালি। পুলিশ তো বলে আছে, পুলিশ আছে, পুলিশে আগে দেখো। পুলিশে যেতে তদন্ত করছে, তদন্ত করে ধরাই দিচ্ছে, ধরাই দিলে ধরে দেবে। তারা তো আপনারা ধরা দিচ্ছেন তো, আমার এখানে নাম কি তা? নয়বেলা 2 নম্বর। আপনি প্রতিবেশী? হ্যাঁ, আমার এখান থেকে একটু লাগে মানে সেন্টার 2 নম্বর। আমার এখান থেকে নজলা আমার সেন্টারে 37 জন বাচ্চা আছে। এই আজকে সকালে আজকে অন্য দিনের মতন সকালটা রান্না টান্না করে যাওয়াতে খাওয়াতে গেছে হেল্পার। এই আজকে আগে সকালে দরজা খুলছে, খুলিয়ে দিয়ে দরজা তালা বান্ধা, ভিতরে ঢুকছে, ভিতরে দুটো সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার একটা ভর্তি লাগানো আসলে খোলা, আর একটা খালি জমা সিলিন্ডার নিয়েছে। এই থানার দিয়েছি আমি, তারা যেদিন তুই আমি তো অফিস জানাইছে, অফিস জানানো অফিস থেকে থানার যেদিন তুই করো পঞ্চায়েত একটা দেয়। কোন থানা? আমি বিশ্রামগঞ্জ থানা, এরপরে বিশ্রামগঞ্জ থানা যেদিন তো কথা দিয়েছি, তারা আমাকে কয় আপনারা দেখছেন না, সুবিধের এলাকাবাসী দেখছেন না, কারণ বেশি রাত্রে সুবিধা এলাকাবাসী কেমনি দেখবো। তারপর তো কয় জানা না কিছু, যেদিন তুই সই দেন আমি বেশি ছবি সই দেন, আমার বেশি ছবি লাগবে, আমি অফিসে দিতে হইব না, বেশি ছবি সই দিন যে তোমার বেশি দিয়ে লাগবে না। তো আমার নিজের ছবি তুলছি না, কিছু না, আমি জানি না ছবি তুলুন লাগে যে, তো তুমি যেদিন কি করতেন পারেন না, ছবি তুলতেন জানেন না, যেদিন কি করেন ভালোই জানছেন এমন করছে তারা। তারপর জানান না আইতে আছি, আইতে আইয়া আমরা তারা তদন্ত আমরা মানে তথ্য দিতেন, তারা দিতে তারা ধরনের মালিক তারা তারা ধরবো, চোর? সুর ধরবো তারা। আপনারা কি জানেন না, কটা চুরি করছে? আমরা কি জানি না, আমরা তো সেন্টার করি, বাড়ির জায়গায় রাখতে পারে, সকাল আইয়া খুলবা দিই, মানে মাথাটা গরম হয়ে গেছে, ধরুন সিলিন্ডার নাই, মনে করেন একটা ভর্তি একটা খালি। তো আর বাচ্চা আইসে আমি সবাই বাড়ি ছাড়া দিচ্ছি না, একটা আস্তা দেওয়ার খানা খাওয়াইছে আমার না, বা থাকতে পারতো না। তো তারা গেছে, আমি পরে থানার দিয়ে তারপরে করলাম আর কি। খালি পেটে বাচ্চারা বাড়ি গেছে? খালি তো আমি কিছু দিতে পারতাম না, কারণ খানা খাওয়াইতে পারতাম না, বাচ্চা চুলে নাই, যাও নাই কোনো। এবার কি অবস্থা? আপনি কি এটার কর্মী? আমি আমার কর্মী, আমি রোমানা বেগম। আপনি? আমি একটা হেল্পার। আমরা যথারীতি কোর্টের কাজ সম্পন্ন করে ঘরে তালা ঝুলিয়ে আমরা প্রত্যেক দিনে নয় বাড়িতে চলে যাই। কিন্তু আজ আমাদের কাজের মাসি এসে দেখে যে আমাদের ঘর কে বা তাহার সম্পূর্ণভাবে লন্ডভন্ড করে দিয়েছে এবং আমাদের ঘরে যে টাইপিস্ট আছে ওনার কম্পিউটারের প্রয়োজনীয় সামগ্রী সব কিছুই ভেঙে চুরমার করে দেয় এবং আমাদের ঘরের প্রত্যেকটি টেবিলের কাগজপত্র উল্টোপাল্টো করে দেয় এবং আমাদের ড্রয়ারও ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে পারি না। তার জন্য আমরা সুস্থ বিচার প্রার্থনা করি এবং সেই সাথে আমাদের যে স্ট্যাম্প ভান্ডার আছে তারাপদ পাল, ওনার ঘরেও সে প্রবেশ করে এবং কিছু কাগজপত্র এবং ওনার বেশ ক্ষয়ক্ষতিও করে। এখানে দেখি কিছু জায়গায় আগুন লাগানোর চেষ্টা করেছিল, কি বলবেন এই বিষয়ে? এই ব্যাপারে কী বলবো, আগুন তো লাগানোর 2-3 জায়গায় ছোটো ছোটো আগুন কাগজপত্রাদি পুড়ে ফেলে রেখেছে। কী কারণে আগুন লাগানোর চেষ্টা হয়েছে তা আমরা বুঝতে পারছি না এখন। এমনি দরকারি বা মূল্যবান কিছু ডকুমেন্টস নিয়েছে এমন কিছু বুঝতে পারছি? দেখুন আমরা প্রত্যেকে এখন তো বলতে পারছি না, আমাদের কাছে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র যে থাকে আমাদের স্টেটের যে পার্টি আছে ওনাদের এখন তো আমরা বলতে পারছি না কার কোন কাগজপত্র হারানো গেছে। এই বিষয়ে আমি এক কথাই বলবো, চুর তো প্রত্যেক জায়গাতেই চুরি করে এবং বেশ কিছু চুরের আমরা কাজ করি সেই সাথে জড়িত থাকে, ওরাও হয়তো বা জবাব দেওয়ার জন্য এখানে চুরি ঘটনাটা সংঘটিত করেছে। চুর তো চুরের জায়গায় চুরি করছে, সাধারণ পাবলিকও এই ব্যাপারে দেখছে এবং প্রশাসনিক ভাবেও দেখা হচ্ছে প্রকৃত চুরকে তো ধরাও পড়েনি এবং যা ধরা পড়ে তাদেরকে বিচারক নিয়ে আসে। ভূমিকম্প দরজা হলে প্রথম দিকে সবগুলো যারা খেতে, ভিতর থেকে প্রচুর পরিমাণে মাল নিয়ে গেছে, টাকা পয়সা ছিল 4-5 টাকা, সব দোকানে ভাঙচুর করতে সব লেগে গেছে। 4-5 দোকানে তেরা কাটা হয়েছিল কিন্তু
রাত্রেবেলা অনেকদিনও বেশি পুলিশ থাকে, কাউকে আসছিল কি না এটা আমরা বলতে পারি না। তিনটা দোকান থেকে চুরি হয়েছে বেশি, আনুমানিক পয়লু তার ব্যাপারটা তো হবে যে নিজের সিগারেট সরকার বিভিন্ন কেস সহকারে। আর চারটাও মনে ছিল করে 500-700 টাকা করে ক্যাশ দেওয়া ছিল, বাকি টাকা সব লেগে এখন আসি ভাই তো জানানো ঘটনাটা আমি শুনছি 2টা-2:30টার সময় শুনছি একটা ছাগলের গাড়ি চুরি করে নিয়ে আইসে করেছিল আইসে এরপরে কিছু দাওয়া থেকে পরে একটা রাবার গাছের ভিতরে সামনের ট্রেনে একদম অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে পিছনে ব্যাগ হয়ে গেছে। তারপরে আমি সঙ্গে সঙ্গে স্টাফ নিয়ে আইছি, এতটুকু পর্যন্ত এখন গাড়ি ওখানে পদে আছে। এমনি ছাগল কটা পাওয়া গেছে? 7টা আমি শুনছি, 7টার ভিতরে ওখানে সব অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে ছাগল ছাড়া দিছে। তারপরে আমি 4টা পাইছি, আর 3টা কই গেছে এটা আর ওখানে। গাড়ির ভিতরে কয়জন ছিল? গাড়ির ভিতরে বলে হেরা কথা কইছিল 3জন না 4জন আছে, আর ড্রাইভারে আমি আয়া পাইছি, ড্রাইভার একজন আয়া পাইছি। ড্রাইভারের নাম? ড্রাইভারের নামও তো আমি কইতে পারছি না। বাড়ি কোথায় ওনার? বাড়ি তো শুনছি তুইদু মানে তুইদুর দিকে, তাই তুই নাম শুনছি। গাড়িটা কোথায় থেকে আসছিল? এটা বলে আইসে ওই তুইদু এলাকা থেকে আসছে। তুইদু এলাকা থেকে। চলিলাম পুরান বাজার বেরিয়ে। কালকে রাত্রেবেলা আমরা দোকান বন্ধ করে গেছিলাম, তারপরে আজকে সকালে আইসি আইসা দিয়ে একটা চাপটা চুরি হয়ে গেছে। আগে আরেকবার হয়েছিল, পুলিশে জানাইছি না, বলতে জামু না তখন জামু আসছে চলিলাম পুরান বাজার। আজকে নিচে কালকে রাত্রে নিচে একটা চাপটা, এর আগে একটা চাপটা নিচে। এখন মনে করেন আমরা তো ধরতে পারছি না কারে সন্দেহ করুন। নেশা করে কুত্তাপাতি হয়ে নিচ্ছে বেশি জোর থাকে এখন। আমার নিজের বাড়ি, আশ্রমের সঙ্গে বাড়ি, আমার সব জিনিস নিয়ে গেছে, অনেক কিছু মোটর টোটর বা ওই সার্ভিস ল্যান্ড টাইপ ল্যান্ড নিয়ে গেছে, লুয়ে গেছে সব। এখানে কি প্রশাসনের একটা দুর্বলতা মনে হচ্ছে আপনাদের? অবশ্যই প্রশাসনের দুর্বলতা, অবশ্যই প্রশাসনের দুর্বলতা খারাপ। না হলে এইভাবে কি দিন দুপুরে কীভাবে এটা চুরি হয়, এটাই দেখার যাতে এই জিনিসটি ও হাতে নেওয়া হয়, এটার জন্য আমরা অনুরোধ করি প্রশাসনকে যাতে প্রগতি লক্ষ্য রাখে। 57 শুরু হয়েছে এবং 57 থেকে আধা ঘন্টা 1 ঘন্টা চেষ্টা করার পরে ভাঙা হয়েছে চেষ্টা ভাঙার পরে পুলিশ আসার সঙ্গে সঙ্গে যখন দরজা খুললো তখন পেছন দিয়ে পালাই গেল, মন্দিরের পেছন দিয়ে পালাই গেল। এটাই আমাদের খবরের মধ্যে এত বড় একটা চুরি, এবং ঠাকুর মন্দিরে সকালের বেলা সকাল 9টা 10টার মধ্যেই এই চুরি, মানা যায় না। আমরা সরকার থেকে আমাদের কোনো চিন্তাধারা পুলিশ আসছিলেন? পুলিশ আসছিল, আইসিয়া রিপোর্ট লিখতে লেগে গেছে এবং কিছু তদন্ত করবে, এতটুকু ঠিক না। একটা মন্দিরের মধ্যে ধর্মীয় স্থানে চুরি করাটা আমরা ভালো লাগবে না চোখে, কারণ চারিদিকে আমরা তো সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা তো দেখা যাচ্ছে যে কীভাবে চোর আসলো, কীভাবে ভাঙলো। এইগুলি এখন যদি এগুলি উদ্ধার করার জন্য বা টাকা পয়সা চুরি ধরা যায় তাহলে এর প্রতি যাতে প্রশাসনের নজর থাকে আর কি। আমরা এসেছি মৌসুমে দেখলাম কি আয়া দিহি দরজার নেট কাদা লিখতে দিয়ে কিছু নাই করে টাকা স্বর্ণ টন্য সব নিতে। কেমন টাকা নিচ্ছে? 10,000 হাজারই দুইটা স্বর্ণ মনে করবি তো করতে না, নেকলেস চেন আর কানে। কোন সময় গেছিলেন আপনারা? 3টা আর আসবেন কোন সময়? আইসি তো 7:10 বাজে। বাড়ির মালিকের নাম কি? রাখাল পাল। পুলিশে খবর দিয়েছেন তো? পুলিশে খবর দিয়েছেন? কি করবেন কি করবেন? মানে জানো এই মুদ্রা আর উঠছে না ঘটনা মুদ্রা একটা